হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চিলি পনির তো অনেক রকমভাবেই বানানো যায়, তবে আমি কিভাবে বানালাম চলো দেখি। প্রথমে কিছুটা পরিমাণ আদা আর একটু রসুন এরকম গ্রেট করে নিয়েছি, আর এখানে পনির নিয়ে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম, একটু পেঁয়াজ আর লঙ্কা চিড়ে নিয়েছি। এবার পনিরের মধ্যে আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, একটু নুন আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে আর একটা ডিমের সাদা অংশটা দেব, দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। 10 মিনিটের মতন আমি মাখিয়ে রেখে দেবো। তারপরে আমি কড়াইয়ে কিছুটা তেল গরম করে নেব, দিয়ে পনিরগুলো আমি এক এক করে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে দেখো আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে কি করব, ওই তেলেই যে আমি গ্রেট করে রেখেছিলাম আদা রসুনটা সেটি দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে এরপরে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো কড়াইয়ে দিয়ে দেবো। দিয়ে আবার একটু নেড়ে নেব। নেড়ে তারপরে আমি পনির মাখিয়েছিলাম যে প্লেটটাতে, ওই প্লেটটাতেই পরিমাণ মতো আমি সয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে নেব। দিয়ে একটু মিশিয়ে নেব। আমি এখানে ম্যাগি সসটা নিয়েছি, এতে টেস্টটা বেশি হয়। তারপরে একটু মিশিয়ে এইদিকে দেখো কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দেবো। যেহেতু ভাজা হয়ে গেছে তাই আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা একটু বেশি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে যে সসের মিশ্রণটা ছিল সেটির মধ্যে দিয়ে দেব। পনিরের এই রেসিপিটি বাচ্চারা খুব পছন্দ করে, তোমরা এরকম মাঝে মাঝেই বানিয়ে নিতে পারো। আর দেখো এখানে ফুটে এসছে। তারপরে আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটি বাটিতে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি একটু গুলে নিয়েছি জল দিয়ে, দিয়ে মিশ্রণটি দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে একটু ফুটে এলেই আজকের এই রেসিপিটি রেডি, চিলি পনির। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এ পর্যন্ত।